আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব স্যামসাং এর একটি আপকামিং ফোন নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A71 এর সাকসেসর হিসেবে আসতে চলেছে A72। এই ফোনটির অনেক লিকস চলে এসেছে। আমরা জানতে পেরেছি এই ফোনটিতে রয়েছে পেন্টা ক্যামেরা সেটআপ এবং এই ফোনটি কত দামে আসবে, কবে আসবে, আরও কি স্পেসিফিকেশন থাকছে আমরা আজকের এই পুরো ভিডিওটি জুড়ে আলোচনা করব। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে এই রকম ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ, আর আপনারা দেখছেন The.Tech.Theatre। এটা কনফার্ম যে এই ফোনটি 2020 সালের শেষে মানে 2021 সালের শুরুতে আসতে চলেছে। আর প্রাইস নিয়ে বলতে গেলে স্যামসাং গ্যালাক্সি A71 এর চাইতে কিছুটা প্রাইস বেশি হবে A72-র। তাহলে আমরা শুরুতেই এই ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে কথা বলবো। একদম A71 এর মতো এখানে রয়েছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেতে থাকছে একটি পাঁচ-হোল ক্যামেরা কাটআউট, সেই সাথে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, আর আরও থাকছে HDR10 এর সাপোর্ট। রিয়ার সাইডটি তৈরি করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে, মানে স্যামসাং যেটাকে বলে হচ্ছে গ্লাস্টিক। আর ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়াল নর্মাল ফোনের মতো হলেও দেখতে কিন্তু আশা করছি প্রিমিয়ামই লাগবে। তাহলে এবার আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 765G। অবভিয়াসলি এটি একটি 5G চিপসেট এবং এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। এবং এই যে চিপসেটটি এটি একটি অক্টাকোর প্রসেসর, আর সেই সাথে এই চিপসেটটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে আমরা পাচ্ছি Adreno 620। অর্থাৎ এই ফোনটির গেমিং পারফরমেন্স পাবেন খুবই স্মুথ, অনেক ভালো মতো গেমস খেলতে পারবেন এবং দৈনন্দিন ব্যবহারে যে কোনো অসুবিধা হবে না এটা বলার অপেক্ষায় রাখে না। এখন কথা বলবো এই ফোনটির সবচাইতে হাইলাইটেড ফিচার নিয়ে। সাউথ কোরিয়ান পাবলিকেশন দ্য ইলেক রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে থাকতে চলেছে পেন্টা ক্যামেরা সেটআপ, অর্থাৎ রিয়ার সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন 5টি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি থাকবে 64 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরাতে সেন্সর হিসেবে থাকতে পারে সনি IMX686 অথবা সনি IMX682। এখন দেখা যাক আসলে কোনটি থাকে। এরপরে আমরা এখানে পাচ্ছি 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেখানে আপনি 3x পর্যন্ত জুম করতে পারবেন। সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আরও দুটি লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরেকটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এবং এইখানে কিন্তু আপনারা এই ফোনটিতে 4K ভিডিও শুট করতে পারবেন। আর একটি কথা না বললেই না, এটি কিন্তু স্যামসাং এর প্রথম ফোন যেখানে দেয়া হচ্ছে 5টি ক্যামেরা। এর আগে নোকিয়া তাদের নোকিয়া 9 পিওর ভিউতে কিন্তু এরকম 5টি ক্যামেরা দিয়েছিল। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর ব্যাটারি সেক্টরে এই ফোনটিতে 4500 বা 5000 mAh এর ব্যাটারি থাকতে পারে। আমি আশা করব এখানে 5000 mAh এর ব্যাটারি তারা দেবে এবং এটা কনফার্ম যে এই ফোনটিতে 25 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। আর ডেডিকেটেড SD কার্ড স্লটও পাবেন, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া সিকিউরিটির জন্য কিন্তু এই ফোনটিতে দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সিস্টেম। আর তাছাড়া এখানে 3.5mm অডিও জ্যাকও পাচ্ছেন, মানে বেসিক যে জিনিসগুলো থাকার কথা এখানে কিন্তু আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটির দুইটি ভ্যারিয়েন্ট বের হবে, একটি হচ্ছে 6128 8/128GB। আর প্রাইস নিয়ে বলতে গেলে এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস 6128GB ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 35,000 রুপি। তাহলে বাংলাদেশে আমরা হয়তো 40,000 টাকার মধ্যেই পেয়ে যাব। আর বর্তমানে বাংলাদেশে A71 এর 8/128GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 35,000 টাকাতে। আশা করছি A72 আমরা ঠিকঠাক দামে পেয়ে যাব। তো সবশেষে আপনাদের বলবো A71 থেকে এখানে কি আপগ্রেড করা হয়েছে। ক্যামেরা সেক্টর নিয়ে বলতে গেলে এই ফোনটিতে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এটাই আমার কাছে মনে হয়েছে এক্সট্রা, যেটা A71 এ ছিল না। এবং সেই সাথে A71 এ ছিল কোয়ালকমের স্ন্যাপড্রাগন 730 চিপসেট, আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে 765G চিপসেট। অর্থাৎ এইটুকুই কিন্তু পার্থক্য পাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ফোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন কেন ভালো লাগেনি। যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি, জয়েন করবেন, লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আর সেই সাথে যারা এখন ভিডিওটি দেখে চুপি চলে যাবেন ভাবছেন, তারা অবশ্যই একদম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন, কারণ এরকম ভিডিওগুলো আপনাদের কাছে তাহলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। আল্লাহ হাফেজ।